ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে জানাই আমার এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ঈদের এই ভিডিওটা আমি প্রথমেই শুরু করলাম মিষ্টি দিয়ে, এবং তারপর চলো দেখা যাক আমার ভাইয়া এবং ভাবি ঢাকা থেকে আমাদের জন্য কী কী শপিং করে নিয়ে এসেছে, সেগুলো দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটা শুরু হয়েছে 28 তারিখের রাত থেকে। ভাইয়া প্রথমেই আমাকে একটা মেজারমেন্ট কাপের যে সেট, সেই সেটটা দিয়েছিল। আসলে ভাইয়া বলল কবে জানি সে আমার এই সেটটা ভেঙে ফেলেছিল, আমার সেটা ঠিক মনে নেই, কিন্তু তারপরও সেটা সে নিয়ে এসেছিল। তো সেটাই প্রথম গিফট ছিল। তারপরে দেখতে পেলে আরও কিছু ছোটোখাটো গিফট হলো, এবং তার সাথে একটা পিচ্ছির গিফটও দেখতে পেয়েছিলে। আর এটা ছিল আমার ড্রেসের প্যাকেট, কিন্তু এটা হাতে নিয়েও পরে আব্বুর পাঞ্জাবিটা আগে খোলা হলো। তো আব্বুর পাঞ্জাবিটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, এবং সাথে আব্বুর জন্য 2টা লুঙ্গিও নিয়ে আসা হয়েছিল। তো এই হচ্ছে লুঙ্গিগুলো, এবং পাঞ্জাবিটা আমি ধরেছিলাম, ভাইয়াকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, কিন্তু ফোকাসটা ঠিকঠাক ওঠেনি, সেই জন্য ভিডিওটা ভালো আসেনি। তো পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে। এবং তারপরে চলো দেখা যাক আমার ড্রেসগুলো। এই যে আমার ড্রেসগুলো এখন ওপেন করা হচ্ছে। তো এটা হচ্ছে আমার প্রথম ড্রেস, এটা আমাকে ভাইয়া দিয়েছে। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। 2টা ড্রেসই আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এবং এটা হচ্ছে সেকেন্ড ড্রেস, এটা হচ্ছে ভাবির মা অর্থাৎ আন্টি আমাকে গিফট করেছে। তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। 2টো ড্রেস এবং আমার খুব পছন্দের 2টা কালারের, তো আমার খুবই ভালো লেগেছে। তো এরপরেই চলে এসেছে আমার ব্যাগ, এটাও আমার জন্য ভাইয়া কিনে এনেছে। ভাইয়া ভাবি দুজনেই পছন্দ করে নিয়ে এসেছে। তো এখন ব্যাগটা ভাইয়া আমাকে বের করে দেখাচ্ছে, এবং ব্যাগটা বের করার সাথে সাথেই আমি ওয়াও রিয়াকশনটা দিইনি দেখে ভাইয়ার মনে হয়েছে যে আমার ব্যাগটা পছন্দ হয়নি। আচ্ছা তোমরাই বলো, একটু দেখে রিয়াকশনটা দিতে তো একটু সময় লাগে, তাই না? আর তার উপর আমি ভিডিও করছিলাম, তো আমার কনসেন্ট্রেটটা ভিডিওতে ছিল। তারপর যখন আমি ব্যাগটা দেখলাম তখন বললাম যে হ্যাঁ অবশ্যই খুব সুন্দর হয়েছে, ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার এরকম ব্যাগ ছিল না, তো আমার খুব পছন্দ হয়েছে। তো এখানে ভাইয়া আমাকে ব্যাগটা খুলে পুরো দেখাচ্ছে যে এটাতে কয়টা চেম্বার রয়েছে, কয়টা চেন রয়েছে, এই সব কিছু। আর তোমরা যে পাঞ্জাবিটা দেখতে পেলে আব্বুর, সেটাও কিন্তু ভাবির মা অর্থাৎ আন্টি আব্বুকে গিফট করেছে। এবং তোমরা প্রথমেই একটা শাড়ি দেখতে পেয়েছিলে, সেই শাড়িটাও ভাবির মা অর্থাৎ আন্টি আমার আম্মুকে গিফট করেছে। তো এই হচ্ছে আমাদের শপিং। এছাড়াও আরও অনেক শপিং রয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পেলে একটা মালার সেট, এই সেম মালার সেট আমি আর ভাবি নিয়েছিলাম। এগুলো সবই ভাবি অর্ডার করেছিল ঢাকায় থেকে, এবং তারপরে সে আমার জন্য এগুলো নিয়ে এসেছে। তো এখানে আমি জানিয়ে না আমার ক্যামেরাটা কেন অন ছিল, হয়তো আমি ভেবেছিলাম অফ করেছি, বাট ক্যামেরাটা অন হয়েছিল। তো এখানে আমি দেখছিলাম যে কোনটা তোমাদের দেখাবো, কোনটা আগে দেখাবো, কোনটা পরে দেখাবো। তো এই যে মালার সেটগুলো তো দেখানো হয়ে গিয়েছে। এখানে তোমরা একটা কাঁটা দেখতে পেয়েছ, এই কাঁটাটাও ভাবি নিয়ে এসেছিলো আম্মুর জন্য। আর এই কাঁকড়াগুলো ভাবি নিয়ে এসেছিলো, কাঁকড়াগুলো তো খুব পছন্দ হয়েছে আমার। আর এই ফুলটাও ভাবি নিয়েছিল অনলাইন থেকেই, এটা অর্ডার করা হয়েছিল। এবং তার সাথে এই যে এই মালার সেটটা দেখতে পাচ্ছ, এই মালার সেটটা অর্ডার করেছিল ভাবি আমার জন্য। আর এই প্যান্ট গেঞ্জিটা হচ্ছে আমার ভাইয়ার, এই কামিজটা হচ্ছে অর্থাৎ এই ড্রেসটা হচ্ছে ভাবির। 2টো ড্রেসই অর্থাৎ প্যান্ট গেঞ্জি এবং এই ড্রেসটা খুবই সুন্দর, কিন্তু আমার আম্মুর পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? কারণ কালো কালার। আসলে আম্মুর কথা হচ্ছে যে ঈদের দিনে সব একটু উজ্জ্বল কালার পরবে অথবা একটু কালারফুল ড্রেস পরবে, তো আম্মুর কথা হচ্ছে এটা। তবে অবশ্যই ড্রেসগুলো খুবই ভালো হয়েছে। আর এটা ছিল ভাবির স্যান্ডেল। আর এই যে দেখো সব কিছু দেখানোর পর এবং সব কিছু দেখে নেওয়ার পর আমাদের পুরো ঘরের অবস্থা হচ্ছে এই অবস্থা। মানে অনেক কিছু তো ভাইয়ার ভাবি এনেছে সেগুলো, এবং আমরা যেগুলো কিনে রেখেছিলাম টুকটাক ভাবির জন্য সেগুলো বের করা হয়েছে, এবং আরও অনেক কিছু দেখানো হয়েছে, তাই ঘরের অবস্থা এরকম হয়ে গিয়েছে। আর তার ঠিক পরের দিন অর্থাৎ 29 তারিখে আমরা চলে গিয়েছিলাম রংপুর ঈদের আরও কিছু শপিং করার জন্য। মানে যেগুলো তোমরা দেখলে সেগুলো তো ভাইয়া ভাবি নিয়ে এসেছে, এখন আম্মু আব্বু এবং সবাইকে কিনে দিবে এবং ভাইয়া ভাবিকেও কিনে দিবে। তো সেই কারণে আমরা চলে গিয়েছিলাম রংপুর। আমি সেখানে কিচ্ছু ভিডিও করতে পারিনি, জাস্ট শুধু খাওয়া দাওয়ার ভিডিওটুকুই করেছিলাম বলবো। ইফতারি খেয়েছিলাম কাচ্চি ভাইয়া, এবং তারপরে এই মোমো এবং ফুচকা, একটা আধুনিক ফুচকা ছিল, ওটা ফুচকাটার নাম আমার সঠিক মনে পড়ছে না। তো এইটার যে আমরা কম্বিনেশনটা খেয়েছিলাম সেইটুকুই ভিডিও করেছি। এবং হ্যাঁ, লারিফ থেকে আমি শপিং করেছি, লারিফ থেকে আমি আমার ড্রেসটা নিয়েছি, এবং সাথে এই ছোটো ছোটো গিফটগুলো নিয়েছি। ছোটো যে প্রথমে ব্রুশটা দেখতে পেলে সেটা ভাবির জন্য নিয়েছিলাম, এবং তারপরে যে চাবি রিংটা দেখতে পেয়েছো সেটা ভাইয়ার জন্য, আর এই কাঁকড়া দুটো নিয়েছিলাম আম্মুর জন্য। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আর বেশি কিছু শেয়ার করতে পারছি না। এবং তারপর সেই রাতে আমরা জাগনাই ছিলাম, যেহেতু আমরা অনেক ক্লান্ত হয়ে এসেছিলাম, তাই জানি ঘুমিয়ে পড়লে কেউই আর সিঁড়িতে টের পাবো না। তো সেই কারণে জাগনা ছিলাম, এবং জাগনা থেকে বসে বসে আইসক্রিমগুলো খাচ্ছিলাম সবাই মিলে। তো এখানে আমি খাচ্ছি চকলেট কোন আইসক্রিম, আম্মু খাচ্ছি ক্ষীর আইসক্রিম, ভাইয়া চকোবার নিয়েছিল, এবং ভাবি ভ্যানিলা আইসক্রিম নিয়েছিল অর্থাৎ ভ্যানিলা কোন আইসক্রিম নিয়েছিল। এবং তারপর অর্থাৎ 30 তারিখ যখন জানা গেল যে পরের দিনই ঈদ অর্থাৎ 31 তারিখে ঈদ হবে, তো তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম
বাজি ফাটাতে। মানে এর আগেবার কখনোই এরকমটা হয়নি যে আমরা ঈদের আগের দিন বাজি ফাটিয়েছি। হ্যাঁ, অন্যরা ফাটিয়েছে, আমরা শুধু সেটা ঘরে বসে দেখেছি, বাট এবার ফার্স্ট টাইম। এবং যেহেতু আমরা এবার নিজেদের বাড়িতেও আছি কুড়িগ্রামে, তো সেই কারণেই এবার আমরা নিজেদের বাড়িতে বাজি ফাটাচ্ছি। ভাই এই বাজিগুলো নিয়ে এসেছিল এবং সেগুলো এই যে ফাটানো হচ্ছে। আর আমি তো এখানে খুবই ভয় পাচ্ছি, কেননা আমি শুধু বাজি ফাটাতে দেখেছি, কিন্তু কাছ থেকে কখনো না আমি ফাটিয়েছি বা এত কাছ থেকেও আমি কখনো দেখিনি। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম। তবে এটা অনেক সুন্দর ছিল, এই ফুলঝুরিটা অনেক সুন্দর ছিল, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সরি, এটাকে বোধহয় ফুলঝুরি বলে না, এটাকে অন্য কিছু বলে, আমি ভুল বললাম। ফুলঝুরি তো এগুলোকে বলে, যেটা এখন আমরা এই যে জ্বালাবো সেটাকে ফুলঝুরি বলে। তো ওটাকে কি বলে তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। তো এই যে আমি এখানে একটা হাতে নিয়েছি আর একটা ভাবি হাতে নিয়েছে, দুইজনেরটাই আমাদের জ্বলে গিয়েছে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরেও ভিডিও করার জন্য জাস্ট একটু কোনো রকম হাত নেড়ে দিয়েছি। বাট খুব ভয় লাগছিলো, এবং এটা প্রথমবার হয়েছে আমাদের যে আমরা ঈদের আগের দিন এরকম বাজি ফুটিয়েছি। তো আমার তো খুব ভালো লেগেছে সেই জিনিসটা। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে রংপুর থেকে আমি যা মার্কেট করেছি সেগুলোর কোনো কিছুই আমি কিন্তু এই ভিডিওতে শেয়ার করছি না। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আলাদা করে একটা ভিডিও করে আমার সমস্ত ঈদের মার্কেট, ড্রেস এবং সব কিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর বাজি ফুটিয়ে ওই দিন রাতেই আমরা আবার চলে গিয়েছিলাম একটু মার্কেটে। ছোটোখাটো কিছু জিনিস কেনার বাকি ছিল, মেহেদি যেমন, তারপরে আরও কিছু চুড়ি টুড়ি এইসব কেনার বাকি ছিল, তো সেগুলো কিনতেই চলে গিয়েছিলাম। সেগুলো কিচ্ছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটার জন্য আমি আগেই তোমাদের সরি বলছি, কারণ আমার এবার কোনো প্ল্যানিং ছিল না যে ঈদের কোনো ভ্লগ বা ভিডিও বানানোর। যা টুকটাক আমি করেছি সেইটুকুই এখন আমি একত্র করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ঈদের দিন সরাসরি আমি তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যায়, অর্থাৎ ঈদের সারাদিন কোনো ভিডিও বানাইনি, সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিলাম, কী খেয়েছি সেইটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তারপরে চলে এসেছি ঈদের দিন রাত্রে, অর্থাৎ ঈদের দিন রাতে আমরা মেহেদি দিতে বসেছিলাম। ঈদের আগের দিন আমাদের মেহেদি দেওয়ার সময় হয়নি, তাই আমি আর ভাবি ঈদের আগের দিন যেহেতু দিতে পারিনি, সেই জন্য ভাবলাম ঈদের দিনই দেই, মেহেদি যেহেতু কিনে এনেছি অন্তত দেওয়াটা তো হোক। তো ঈদের দিন আমরা মেহেদি দিয়েছিলাম, আমরা দুজনেই নিজেদের এক হাতে করে দিয়েছিলাম, এবং আরেক হাতে যে দুজনকে দিয়ে দিব সেই ধৈর্য বা সেই সময় কোনোটাই আর হয়ে ওঠেনি। এটা দিতেই পুরো রাত পার হয়ে গিয়েছে। তো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের দুজনের মেহেদি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা একটা শর্টস আমি আপলোড করেছি, যেটা অলরেডি 1K ভিউজ পার হয়ে গিয়েছে। তো আমার কাছে সেটা খুবই ভালো লেগেছে। তোমরা যে দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শর্টসটা দেখে আসতে পারো। এবং ঈদের দিন মেহেদি দিয়েও তো আমাদের মেহেদি দেওয়া হয়নি, তো ঈদের পরের দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন আমরা আবার বসে পড়েছি মেহেদি দিতে। সেই দিনেও আমি কোনো ভিডিও বানাতে পারিনি, এই যে একদম রাতে এসেছি তোমাদের সাথে দেখা করতে মেহেদির ভিডিও নিয়ে, তাও আবার। তো এখানে আজকে ভাবি আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। কথা তো ছিল যে সেও আমাকে এক হাতে পরিয়ে দিবে, আমিও তাকে আরেক হাতে পরিয়ে দিব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ভাবি শুধু আমাকে এক হাতে পরিয়ে দিয়েছে, আমি আর তাকে পরিয়ে দিতে পারিনি। মানে ভাইয়া ভাবি যখন এসেছে সেই কয়েকটা দিন যে কীভাবে চোখের পলকে চলে গিয়েছে সত্যি বুঝতে পারিনি। মানে মনে হলো যে এই জন্য আসলো, এই জন্য সময়টা শেষ হয়ে গেল, এরকম আর কি। আর ঈদের সময় তখন তো মনে হয় যে সময়টা যেন আরও তাড়াতাড়ি যায়, তো কোন দিক দিয়ে যে দিনগুলো চলে গিয়েছে আমরা কেউই টের পাইনি। তো এই যে ভাবি আমাকে এই ডিজাইনটা করে দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে ডিজাইনটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা আমার ডান হাতের মেহেদি ডিজাইন ছিল, এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি আর ভাবিকে পরে মেহেদি দিয়ে দিতে পারিনি, কেননা পরের দিনও সময় ওঠেনি, আর সময় হয়ে ওঠেনি। আর তারপরের দিন তো ভাবিরা চলেই গিয়েছিল। ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ধল্লা ব্রিজে ঘুরতে, আর সেখানে গিয়ে এরকম একটা চটপটি খেয়েছি যে আর আগামী 10 বছরে চটপটি খাওয়ার ইচ্ছা তো নাই। তো এই দিয়ে ভিডিওটা আজকে আমি শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।